আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নাবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমআর দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শেখানো ভাষায় তার দরবারে শুকরগুজার করছি, সবাই বলছে আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দূত, কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব এই পৃথিবীতে জালিমের জুলুমের পরিণতি, তথা সে যদি জুলুম করার পরে তার ভুল বুঝতে পেরে, তার অপরাধ বুঝতে পেরে যদি ক্ষমা না করে, তাহলে তার শাস্তি কিরকম হবে, আর আল্লাহর কিছু ক্ষমতার নমুনা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে তার হুকুমত কায়েম করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। আর সেই হুকুমতটা কি? যে এই জমিনের উপরে আল্লাহর বিধান কায়েম হবে, অর্থাৎ আল্লাহর হুকুমত শুধু এই জমিনের উপরেই চলবে। কোন মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে এই পৃথিবী পরিচালিত হবে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন তার হুকুমত কায়েমের জন্য। এই হুকুমত কায়েম করতে গিয়ে যুগে যুগে অনেক নবী এবং রাসূল তিনারা জালেমদের, সমাজপতিদের, রাষ্ট্রপ্রধানদের জুলুমের শিকার হয়েছেন। অসংখ্য নবীকে হত্যা করা হয়েছে এবং নবীদের জামানায় অনেক আলেম, সবচেয়ে আবেগ ব্যক্তিকে এইরকম ভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। এই যে জুলুম করা হয়েছে নবীদের উপরে, আলেমদের উপরে, পীর বুজুর্গদের উপরে, এটা এই কারণে কি জুলুম করা হয়েছে যে তিনারা খুব খারাপ ছিলেন? বলেন, তিনারা কি খারাপ ছিলেন যার কারণে জুলুম হয়েছে? আমাদের সমাজে লোক মুখে মানুষ বলেই থাকে যে ভালো মানুষ অভিযান কার আবার জেল হয় কে, তাকে আবার ধরলো কি জন্য, তাহলে অবশ্যই কিছু খারাপ করেছে, এরকম বলে না? বলে কিনা বলেন? বলে। তার মানে খারাপ করলেও শাস্তি হবে, ভালো করলেও শাস্তি হবে, এটা একটা সমাজের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বেশি বোঝা যায় যেটা, যে যারা ভালো করেন সমাজে, ইসলামের কথা বলেন, ইসলামী আন্দোলনের কথা বলেন, আর যিনারা অন্যায়ের পক্ষে কথা বলেন, এর থেকে বেশি বোঝা যায় যে যারা অন্যায়ের পক্ষে ছাপায় গায়, অন্যায়ের পক্ষে কথা বলে, তারা সমাজে শাস্তি পায় না, বরং যারা ভালো কাজ করে তারা সবচেয়ে বেশি শাস্তি পায়। এটার নমুনা আমরা দেখতেছি যে 16 বছরে যে দুঃশাসন হয়েছে আমাদের এই বাংলাদেশে স্বৈরাচারের দ্বারা, তারা যে রাষ্ট্রীয়ভাবে আইনের মাধ্যমে শাস্তি পাবে সেটা না পেয়ে বরং তারা দেশ ছেড়ে অনেকেই পালিয়েছে। আর যাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবর্তন করলেন যে এই বাংলাদেশের খোলা আকাশের নির্মল হাওয়ায় সেই সমস্ত আলেমদের আল্লাহ পাক স্বাধীনভাবে বিচরণের সুযোগ দিলেন। এটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। আমি বলতেছি যে
আলেম উলামা, নবী রাসূল, সাহাবীদের উপরে নির্যাতন কেন হয়েছে? তিনারা কখনোই খারাপ ছিলেন না, ভালো ছিলেন। আর তাদের নির্যাতনের কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের নির্যাতনের কারণ উল্লেখ করেছেন। জালেম, অত্যাচারী বাদশা, জুলুমবাজ, যারা নাকি ইমানদারদের উপর, নবীদের উপরে, সাহাবীদের উপরে অত্যাচার চালিয়েছেন, তার কারণ একটাই, তা হলো ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের উপরে নির্যাতন এই কারণে হয়েছে, যারা নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, আর আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে যারা পরিবার, সমাজ, ব্যক্তি, রাষ্ট্র চালানোর চিন্তা করে, এই চিন্তা যারা করেছে, সমকালীন রাষ্ট্র শক্তি তাদের উপরে নির্যাতন করেছে। তার কারণ তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা চালায়। এই কারণে তাদের উপরে কি করেছে? নির্যাতন চালানো হয়েছে। কারণ তারা একমাত্র আল্লাহর গোলামি করেছে, তার উপরে ঈমান এনেছে। সে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী আর রাসূল পাঠালেন। সমস্ত নবী আর রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেটা হচ্ছে খেলাফতের দায়িত্ব। আপনারা মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের মাথায় যত বুদ্ধি দিয়েছেন, একজন ডাক্তার তিনি তার চেম্বারে রোগীদের যেভাবে চিকিৎসা করেন, একজন মাইকওয়ালা যিনি মাইক পরিচালনা করেন, একজন স্কুলের প্রধান, একজন হুন্ডার মেঘার বলেন, যেটাই বলেন না কেন, এই প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটি বিষয়ের উপর এক্সপার্ট, তারা সেটার পরিচালক। এমনকি একটা পরিবারের প্রধান হচ্ছেন একজন পিতা অথবা বড় ভাই। এখন যদি বলা হয় যে ডাক্তার সাহেব যে চিকিৎসা করবেন, এটা কি সম্ভব নাকি এই চিকিৎসা দ্বারা? তো যিনি গাড়ির মেকার, তিনি চিন্তা করলেন যে ডাক্তার একা পারবে না, আমাকেও তার সঙ্গে যুক্ত হবে, আর তার সঙ্গে যুক্ত হয়ে আমাকে একটা প্রেসক্রিপশন লিখতে হবে। তাহলে রোগীর যদি এই প্রেসক্রিপশন দ্বারা চিকিৎসা করা হয়, সেই রোগী বাঁচবে না মরবে? বলেন তো? মারা যাবে। কারণ একজন মেকারের কাছে ওটা নয় যে সে ডাক্তারের সাথে গিয়ে সে প্রেসক্রিপশন লিখবে। আবার ডাক্তার যদি মনে করে এই যে মাইক যিনি চালান, এনার দ্বারা কি সম্ভব নাকি এই পুরোটা মাইক চালানো? এই ছোট ছোট মাইক্রোফোন দিয়ে কি কথা টানতে পারবে নাকি? বড় বড় সংজ্ঞা নিয়ে আসলেই কথা সবচেয়ে বেশি জোরে বের হবে। তো বলেন, ডাক্তার যদি এসে মাইকওয়ালাকে বলে যে এইভাবে চালাতে হবে, তাহলে মাইক সিস্টেম কি আদৌ চলবে না অতি তাড়াতাড়ি নষ্ট হবে? অতি তাড়াতাড়ি নষ্ট হবে। এখন আপনার পরিবারের অভাব অনটন, কিভাবে আপনি পরিবার চালাবেন, কোন বেলা কি খাবার খাবেন, স্ত্রী কেমনে চলবে, সন্তান কেমনে চলবে, জমি জমা কেমনে আবাদ করবেন? তো আপনার পরিবারে যদি আমার জমি জমা নাই, আরেকজনের জমি জমা নাই, বউ নেই, বাচ্চা নেই, কিছু নেই, সে যদি আপনার পরিবারে গিয়ে বলে যে আপনার দ্বারা আর সম্ভব নয়, এখন আপনি সরেন, আপনার পরিবার আমি এখন চালাবো, তাহলে কি আপনারা তাকে চালাতে দিবেন? বলেন দিবেন? যারা চুপ করে আছেন দিবেন হয়তো, দেন আমাকে কিছু সময়, আপনার পরিবারে আমি চালাই, জমি জমা ছেড়ে দেন। এর দ্বারা আপনাদের আমি কি বোঝাতে চাচ্ছি, একজন ডাক্তারের প্রেসক্রিপশনে একজন মেকার যেমন যোগ দিয়ে তার প্রেসক্রিপশনটা পুরা করতে পারবে না, কারণ তার ডাক্তারি সম্পর্কে কোনো জ্ঞান নাই, বিধায় সে সেটা করতে পারে না। আবার একজন ডাক্তার যেমন মাইকওয়ালার মাইক সাউন্ড সিস্টেমে গিয়ে তার সাউন্ড সিস্টেমটাকে চালানোর জন্য তার ডাক্তারি বিদ্যায় যতই চেষ্টা চালাক না কেন সম্ভব নয়। একটা পরিবারের প্রধানের কাছে, একটা পরিবারে গিয়ে আর একটা পরিবারের প্রধান এসে যদি তার পরিবার চালানোর চেষ্টা করে, সেটা যেন সম্ভব নয়। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান সৃষ্টি করে দিলেন, জমিন সৃষ্টি করে দিলেন। প্রত্যেকটি সৃষ্টি জগতের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর দেওয়া এই পৃথিবীতে আল্লাহর আইন চলতে পারবে না, এটা যারা মনে করে
নিজেদের তৈরি করা আইন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালানোর চেষ্টা করে, তাদের মতো বেকুব আর পাগল আসমান জমিনে একটাও নাই। মনে করে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করে ছেড়ে দিছে, এই আসমান জমিন চালানোর মনে ক্ষমতা আল্লাহর নাই। এই পৃথিবী মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এই মানুষগুলো পরিচালনা কোন পথে যাবে, সঠিক পথে যাবে না মানুষের তৈরি করা আইন দিয়ে যাবে, এটা মনে আল্লাহর মাথায় মধ্যে নাই। এনারা হচ্ছেন পাগল। এনারা কি পাগল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ রাব্বুল আলামিনের। আলা লাহুল খালকু ওয়া লাহুল আমর, আল্লাহ ছাড়া এই জমিনে এই আসমানে কারো আইন চলবে না। চলবে না কি কারো আইন? কারো আইন চলবে না। কারণ যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে আর সামান্য আইন তৈরি করার বিষয়গুলো মানুষের হাতে ছেড়ে দিয়েছে, কখনোই নয়। মানুষের হাতে আল্লাহ কেন আইন তৈরি ছেড়ে দিবেন? আল্লাহ এত বড় আসমান সৃষ্টি করতে পারলেন, জমি সৃষ্টি করতে পারলেন, আর সাধারণ এক আইন তৈরি করতে আল্লাহ পারবে না? তো যে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান জমিন সৃষ্টি করলেন, মানুষ তৈরি করে দিলেন, মানুষ কিভাবে পৃথিবীতে চলবে সেটা আল্লাহ পাক তৈরি করে দেননি, এটা যারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধারণাকে ভুল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করে পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিয়ে নবীদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই নবীরা আল্লাহর আইন দিয়ে পৃথিবী পরিচালনা করতে গিয়ে যারা সমাজপতি, যারা রাষ্ট্রপতি, যারা শয়তানের অনুসরণ করে পরিবার সমাজ রাষ্ট্র চালায়, তারা নবীরা যখনই বলেছে আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, তখন ওই সমাজপতিগুলো সমাজের নবীদেরকে আর আলেমদের উপরে অত্যাচারের স্টিমরোল চালাইছে। এটাই তাদের অপরাধ যে আল্লাহর আইন দিয়ে পৃথিবী পরিচালনা করবে, যার কারণে সমাজের যারা রাষ্ট্রপতি তারা মনে করেছে যে এখন তো আমাদের আইন দিয়ে দেশ সমাজ পরিবার রাষ্ট্র চালায়, যদি এই রাষ্ট্র সমাজ যদি আমাদের হাত ছাড়া হয়ে যায় তাহলে তো 2 নম্বরে করার কোনো সুযোগ পাওয়া যাবে না, স্বজনপ্রীতি করার কোনো সুযোগ পাওয়া যাবে না। যার কারণে তারা অত্যাচার চালিয়েছে নবীদের উপরে, সাহাবীদের উপরে, আর আলেম ওলামাদের উপরে অত্যাচার চালিয়েছে। আর তাদের অত্যাচার চালিয়েছে এইভাবে যে নিজেরা তারা ক্ষমতা দখলের জন্য প্রচেষ্টা চালায়, এরা হচ্ছে ক্ষমতা লোভী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা মনে করো আল্লাহ আইনদাতা নয়, আল্লাহ বিধানদাতা নয়, আল্লাহর কোন আইন এই জমিনের উপরে চলতে পারে না, জমিনটা যেহেতু আল্লাহর, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকতে দিয়েছেন। এই পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না আমি সারাটি জীবন এই পৃথিবীতে অবস্থান করব, অথচ একটা না একটা সময় এই পৃথিবীর মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হবে। যেতে হবে না কি বলেন? সবাইকে যেতে হবে। আপনি স্বীকার করলে আপনার চলে যাওয়া লাগবে, অথচ না স্বীকার করলে আপনাকে যেতেই হবে আল্লাহর দরবারে। তার মানে এই জমিন আল্লাহ, আল্লাহ আপনাকে থাকতে দিয়েছে এই জমিনের উপরে, আর নিয়ম কানুন দিয়েছেন, আল্লাহর নিয়ম কানুন দিয়ে এই জমিনকে পরিচালনা করতে হবে। যার কারণে বলছেন পৃথিবীর সাধারণ মানুষ এই জমিনের ক্ষমতাধারী নয়, জমিনের শাসক নয়, জমিনের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই কোরআনে কারীমের সূরা বুরুজের মধ্যে বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর সার্বভৌমত্বের মালিক একমাত্র হচ্ছেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। আর তিনি প্রত্যেক বিষয়ে প্রত্যক্ষ করেছেন, তিনি প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত রয়েছে। এখন এই পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা যুগে যুগে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জেল খেটেছেন, বন্ধুদের সামনে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন নারী পুরুষদের উপর নির্যাতন চালিয়েছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু فلهم عذاب جهنم ولهم عذاب الحريق।
যারা মুমিন নারী আর পুরুষদের উপরে অত্যাচার চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপর যদি তা থেকে তারা যদি তওবা না করে নিশ্চিতভাবে তাদের জন্য জাহান্নামের আযাব আর রয়েছে জ্বালাও পোড়াও শাস্তি। এটা কে বলছেন এই কথা? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বললেন, আমার মুমিন বান্দারা এই জমিনের উপরে আমার দিন কায়েমের চেষ্টা চালিয়েছে। যখন মানুষের উপরে জুলুম করা হলো, আল্লাহর বান্দাদের উপরে জুলুম করা হলো, আমার এই মুমিন বান্দারা এক মুহূর্তের জন্য শয়তানের সঙ্গে সমঝোতা করে নাই, অর্থাৎ বাতিলের সঙ্গে কোনো আপোষ করে নাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, জুলুমের শিকার হয়েছে। আর যারা বাতিলপন্থী তারা আমার মুমিন বান্দার উপরে জেলের ভয় দেখাইছে, জেলে দিয়েছে, আয়না ঘরে রেখে শাস্তি দিয়েছে, 13 বছর কারাগারে রেখেছে, তারপরে হাসপাতালের ভিতরে ষড়যন্ত্র করে হত্যা করেছে, ফাঁসির কাছে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে আমার বান্দাদেরকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে জুলুম আর নির্যাতন চালিয়েছে, তারপরেও তারা যদি তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এত জুলুম নির্যাতন যে করলো, তারপরে যদি তারা তওবা না করে, এসব জালেমেরা, আল্লাহ পাক বলছেন তাদের জন্য জাহান্নামের শাস্তি রেখে দিয়েছি, আর শাস্তি তো রয়েছে জ্বালাও পোড়াইয়ের শাস্তি। এই কথা কে বলছেন? আল্লাহ পাক বলছেন সূরা বুরুজের মধ্যে। তারা যে অন্যায় করেছে, জুলুম করেছে আমার মুমিন বান্দার উপরে, সেটা তো আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ কে চোখে দেখেননি? আপনাদের দৃষ্টিতে মনে আল্লাহ চোখ বুঝেছিলেন। মুসলমানদের উপরে যে নির্যাতন হয়েছে বাংলাদেশে, এখন আফগানিস্তান ফিলিস্তিনে হচ্ছে, এটা কি আল্লাহ নিজের চোখে দেখতেছেন, না আল্লাহ এখনো ঘুমিয়ে আছেন? আমার মানে মাঝে মধ্যে চিন্তা ভাবনা হয়, আপনারা কি আসলে মুসলমান না অন্য কিছু? আপনারা আল্লাহ যে সব সময় দেখেন, এই কথাটাও আপনারা বলতে পারেন না। তার মানে আপনাদের ইমানের কি হয়ে গেছে? প্যারালাইসিস হয়ে গেছে, ইমান নাই। ইমান যদি থাকতো, মুসলমানেরা আল্লাহর কথা শোনা মাত্র এক ব্যক্তি স্বীকার করবে তো হ্যাঁ আল্লাহ এখন আমাদের দেখতেছেন। আল্লাহ কি আমাদের দেখতেছেন নাকি? কেমন না বোঝা গেল মুসলমান হওয়ার পথে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জালিমেরা যে জুলুম করছে, আমি আসমান থেকে অবশ্যই দেখেছি, আর তাদেরকে ছেড়ে দিয়েছি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, যে তারা কি করে সেটা দেখার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যে জুলুম করছে, তাদের তো পতন হয়ে গেছে। তাদের কি হয়ে গেছে? পতন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলালো, আল্লাহ পাক তাকে সেখানে ফুলের বাগান তৈরি করে দিলেন। আর নমরুদকে কি দিয়ে মারলেন? মশা দিয়ে, সামান্য একটা ছোট্ট মশা দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে 16 বছরের জুলুম বাঁচতে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আমরা অনেকে ভুলেই গেছি, ভুলে গিয়ে এখন আবার মানে ওই জালেমের স্থাপক দেওয়া অনেকে শুরু করি, যে আমরা কি এইরকম স্বাধীনতা চেয়েছিলাম? কোন রকম স্বাধীনতা চেয়েছিলেন? প্রতি মাসে কোটি কোটি টাকা লুট করা, সেটা এখন আর পকেটে টাকা ঢোকে না, সেই কারণে মানে আফসোস লাগতেছে যে এইরকম স্বাধীনতা চাইনি। তো আল্লাহ পাক বললেন যে আমি জালেমকে তাদের জুলুম নির্যাতন করার কারণে সুযোগ দিয়েছি তাদেরকে তওবা করার জন্য, কিন্তু জালেম তো তওবা করবে। জালেম তওবা করেছে? কিসের তওবা? 16 বছরের লজ্জা নিয়ে, দুর্নীতি নিয়ে, আলেমদের মুসলমানদের উপর অত্যাচার করে নামমাত্র কিছু মডেল মসজিদ তৈরি করে দিছে। অথচ আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। আল্লাহ পাক বলছে যে তোমরা কি কাবা শরীফের, কাফেরদের সম্পর্কে বলছে মক্কা, যে তোমরা কাবা শরীফের খেদমত করে, মসজিদের আরামের খেদমত করে, আর হাজীদেরকে কিছু পানি পান করালে মনে করবে যে আল্লাহর জান্নাতে চলে গেছি। অথচ মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে। তো 16 বছরে কয়েকটা মডেল মসজিদ বানায় মনে করছে, লোকজন বুঝে না, পাগল ছাগল, কিছু আবার টাকা খায়, ধান দেয়, সবাই দেয়, যে মুসলমান না হলে কি আর মডেল মসজিদ করে দেয়?
মুশরিক করে জান্নাতে যাওয়া যাবে না যদি মুসলমান না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে সুযোগ দেন তওবা করার। 16 বছরে এত জুলুম করলো, দেশ ফিরে পালালো, মাংবাড়িতে গিয়ে আসে, সে কি তওবা করবে? এতগুলো ছাত্র হত্যা করলাম, আলেমদের হত্যা করলাম, মানুষকে হত্যা করলাম, তওবা করা তো দূরের কথা, সে দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করছে। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ কি বললেন দেখেন, যে যারা মুমিন পুরুষ আর নারীদের উপর জুলুম চালিয়েছে অতঃপর তারা তওবা করেনি, আল্লাহ পাক বললেন তাদের জন্য নিশ্চিত জেনে রাখো জাহান্নামের শাস্তি। আর দুনিয়াতে সে যে জ্বালাও পোড়াও করেছে শান্তি শৃঙ্খলা রক্ষার নামে, সেই জ্বালাও পোড়াও শাস্তি তার জন্য অবধারিত। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন যে ওরা তওবা করবে, কিন্তু তারা তওবা না করে হেদায়েত কপালে নাই। হেদায়েত কি নাই? কপালে নাই। তারা চিন্তা করে যে ষড়যন্ত্র করলেই চট করে দেশে ঢুকে পড়ে আবার ক্ষমতা দখল করবে, এরকম বক্তব্য তো দিচ্ছে, রেকর্ডিং ফাঁস হচ্ছে যে চট করে যে কোনো সময় দেখে ফেলবো। তো চট করে আপনি ঢুকবেন আর ছাত্র জনতা এই দেশের মানুষ মনে হয় আপনাকে চট করে আবার গদিতে বসাই দেবে। যে ঘর আলেমদের জন্য তৈরি করেছিলেন জুলুম আর নির্যাতনের, মনে করেন আপনি চট করে ঢুকবেন, ছাত্র জনতা এই দেশের আগামের জনগণ মুসলমানেরা আপনাকে ফাঁক করে ধরে এই আয়না ঘরে আপনাকে রেখে জুলুম শাস্তি দিবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জুলুম করলো, নির্যাতন করলো, আমার মুসলমানদের উপরে অত্যাচারের রিস্কিমরুল চালায়া দিল, তারা যদি তওবা না করে তাহলে আমি তাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের শাস্তি শুধু নয়, দুনিয়াতে চলতে গিয়ে এই জন্য তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ছাত্রদের উপরে যেভাবে অত্যাচার করেছে, গুলি চালাইছে, পুলিশের মাধ্যমে, নিজের তৈরি করা পুলিশের মাধ্যমে ছাত্র হত্যা করে পিকআপ ভ্যানের উপরে লাশের উপর লাশ রেখে আগুন দিয়ে জ্বালায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযাবুল হারিক, যারা পুরার যন্ত্রণা তাকে আমি দিয়ে দিব। আল্লাহ পাক প্রথম বললেন যে হালাল আযাবু জাহান্নাম, তার জন্য তো জাহান্নামের শাস্তি আমি রেখেছি। তো দুনিয়াতে আমি তো তাকে এমনি এমনি ছেড়ে দেবো, মৃত্যু দিব, এটা কখনোই হতে পারে না। সে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেন ফাযাবু আযাবুল হারিক, তাদের জন্য যারা পুরায়ের যন্ত্রণা, যারা নাকি এই পৃথিবীতে জুলুমকে দূর করার জন্য 16 বছরের জুলুমকে দূর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার মাধ্যমে আন্দোলন চালায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করেছে, আর ওই জুলুমবাজ আলেমদেরকে ধরে ধরে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, জেলের ভিতরে দিয়েছে, আবার অন্যায় ভাবে 5-6 বছর 7 বছরের শিশু থেকে নিয়ে শুরু করে যুবকদেরকে হত্যা করে তারপরে আগুন দিয়ে জ্বালায় দিয়েছে। যে আগুন দিয়ে তাদেরকে জ্বালায়ছে আমি রব্বুল আলামিন সেই আগুনের শাস্তি তাকে দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। এটা আল্লাহ পাক বলছে। আমরা তো বুঝি না, কিছু আবেগী মুসলমান আছে। আমার বিশ্বাস যদি এই সময়ে যদি ফেরাউন যদি বেঁচে থাকতো আর মুসা আলাইহিস সালাম যদি থাকতেন, ফেরাউনের পতন হওয়ার পর এই লোকগুলো ওই ফেরাউনের পক্ষেই নিত যে না আমরা এইরকম বিজয় চাই নাই, ফেরাউন কাছে ভালো ভালো আছি। ফেরাউন তো কি করেছে, তার থেকে বেশি সুখ করেছে স্বৈরাচারের দল। তাদের পক্ষে যারা নেন চিন্তার কোনো কারণ নাই, নামাজ পড়েন, রোজা রাখেন, মসজিদ করেন, দান সদকা করেন, ঈদের দিনে নামাজ পড়েন আর রোজা রাখেন, কিয়ামতের দিন ওই স্বৈরাচারের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। স্বৈরাচারের যদি হাসর হয় কপালে জাহান্নাম না জান্নাত লেখা? জাহান্নাম হলো শান্তির জায়গা নাকি? শান্তির জায়গা নয়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা এইরকম জুলুম করেছে, আমি তাদেরকে ছেড়ে দেব না, একটু অপেক্ষা করো। যতই ষড়যন্ত্র করি, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক আল্লাহ, আর শাস্তি তো তাকে দিবেনি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যার মধ্যে এরকম শাস্তি হবে, মনোহত্যা করেছে, তওবা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পক্ষান্তরে যারা মুমিন, যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে,
ইসলামী আন্দোলন করে দিন প্রতিষ্ঠার জন্য যারা নাকি চেষ্টা চালায়, আল্লাহ পাক বলছেন তাদের প্রতিদান স্বরূপ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পরিপূর্ণ জান্নাত আমি তাদের জন্য রেখেছি। তাদের জন্য কি রেখেছে? জান্নাত রেখেছে। যারা দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে নিজের অধিকার আদায়ের জন্য, সেই গেছে গুলির আঘাতকে, আল্লাহ পাক বলছে তাদের জন্য পরিপূর্ণ জান্নাত, যেখানে কোনো কিছুর অভাব থাকবে না, কমতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতটা কেমন হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। পক্ষান্তর যারা ঈমান এনেছে আর সৎ কর্ম করেছে নিশ্চিতভাবে জেনে রেখো তাদের জন্য জান্নাত রয়েছে, যার নিচ দিয়ে সতত প্রবাহিত ঝর্ণা ধারা আমি মুমিন বান্দার জন্য রেখেছি। সেই জান্নাত দিবেন আল্লাহ পাক, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, সেটা দুধের নহর, তারপরে মধুর ঝর্ণা ধারা, যার স্বাদ কখনো শেষ হবে না, এরকম জান্নাত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি আমার বান্দার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আর তাদের আন্দোলনে তারা অটল থেকেছে, কখনো বাতিলের সঙ্গে তারা নিজেদের সমঝোতা করে নাই। বাতিল চেয়েছিল সমঝোতা করে তাদেরকে ক্ষমতার আসনে বসাতে। তোমরা এই সমস্ত কথা কখনো বলবে না। তোমরা যদি মন্ত্রিত্ব চাও, মন্ত্রিত্ব দিয়ে দেব। যদি দেশের কোন জায়গার শাসন চাও, শাসন দিয়ে দেব। দেশের সর্বোচ্চ বাইতুল মুকাররমের খতিব যদি হতে চাও, তোমাদেরকে আমি খতিব বানায়া দেব। তারপরে ইসলামী আন্দোলনের যে কথা বলো, দিন প্রতিষ্ঠার যে কথা বলো, খবরদার তোমরা এটা বলবা না। আল্লাহর মুজাহিদ বান্দারা মৃত্যুর আগ পর্যন্ত হাসির মঞ্চে গিয়ে তারা হাসি মাখা মুখে বলেছে, যারা নাকি আল্লাহর জন্য তৈরি হয়েছে তারা কখনো বাতিলের কাছে ক্ষমা চাবে না, কারণ মৃত্যুর সিদ্ধান্ত এই জমিন থেকে হয় না, মৃত্যুর সিদ্ধান্ত আসে ওই আসমান থেকে। কোথায় থেকে? আসমান থেকে। আপনার জন্য যদি কোনো জেল হয়ে থাকে, কোনো বুলেট যদি বরাদ্দ হয়ে থাকে, কত মিষ্টি করবে, সমস্ত মিষ্টিকে আল্লাহ পাক ভেস্তে দিয়ে আল্লাহ পাক আপনাকে হাসি মুখে স্বাধীনভাবে কথা বলার চলার সুযোগ করে দেবেন। সে আল্লাহ জানলে দিয়েছেন। কত ষড়যন্ত্র করলো, পারে নাই কোনো। মোবাইলের স্ক্রিনশট রাখে আর হুমকি দেয়, স্ক্রিনশট আছে, সিলেক্ট করো। কি মনে করেছেন আপনার পক্ষে আছে শয়তান, আর মুমিন বান্দার পক্ষে আছে কে? জোরে বলেন আল্লাহ। আপনারা করেন চক্রান্ত, আর আমার আল্লাহ করে কৌশল, আর আল্লাহর কৌশল হবে কয়। মনে করছে এই বাচ্চা ছেলেরা এরা কি আন্দোলন করে পারবে নাকি? বিএনপি জানাতে পারলো না, কতজন চেষ্টা চালাইলো। আল্লাহ তো আসলে বড় বড় কাজ যেগুলো, সেই বড় বড় কাজ আল্লাহ বড় জিনিস দিয়ে করেননি। আল্লাহ ফিরআউনের মৃত্যু মুসার হাতে দেননি, একমাত্র পানি দিয়ে তাকে ডুবাই শেষ করে দিচ্ছে। নমরুদের মৃত্যু ইব্রাহিমের হাতে দেয়নি, একটা মুসা দিয়ে তাকে শেষ করেছে। সেই মনে করেছে যে বড় বড় দলই পারবে না, ঢাকান ঢাকান পাহাড়ের মতো দল, আর এই ছাত্ররা পারবে নাকি? আল্লাহ পাক বলছে যে বেটা তুমি তো কোরআন পড়োনি, তুমি তো তাহাজ্জুদের নামাজ পড়া যায় নামাজ পড়বে, কিন্তু তোমার গণের ভিতরে যায় নামাজ খুঁজে পাওয়া যায় না, তুমি তো একটা কাজটা মিথ্যে রাখি। কোরআন যদি পড়তে তাহলে অবশ্যই তুমি বুঝতে যে আমি আল্লাহ পাক বড় বড় কাজ আঞ্জাম দেব ছোট ছোট জিনিস দিয়ে। নমরুদকে মুসা দিয়ে মারছি, তোমাকে ছাত্র দিয়ে পতন ঘটায় দেব। আল্লাহ পাক আগস্টের 5 তারিখেই পতন ঘটায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আল্লাহ পাক বলছে শয়তান করে কৌশল আর দলবল নিয়ে, আর আমি শয়তান করে ষড়যন্ত্র, আমি করি কৌশল, আমার কৌশলই টিকে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়াল বাদিউ ওয়া ইউঈদ। আমার রব আল্লাহ পাক বলেন তুমি বলো তোমার রবের পাকড়াই সবচেয়ে বড় কঠিন। এই পৃথিবীতে মানুষ মানুষকে ধরলে একটা সময় ছাড় আছে। আপনি অন্যায় করেননি, ইসলামী আন্দোলনের জন্য কথা বলেছেন, মসজিদে বক্তব্য দিয়েছেন,
করছেন, হুমকি খেয়েছেন অথবা জেলে গিয়েছেন, একটা সময় এই অন্যায় জুলুমের আঘাত কেটে যাবে, আপনি এই জেলখানা থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু যার উপরে জুলুম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার পক্ষ হয়ে সেই জালিমকে এমন ভাবে পাকড়াও করবেন যাকে ছাড়ানোর ক্ষমতা পৃথিবীর কোনো প্রশাসন কেন কোনো বিচারালয়ের ক্ষমতা নাই। আছে নাকি? নাই। আল্লাহ পাক বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমরা যে ধরাধরি করছো আলেমদেরকে, এটা তো অল্প, তোমাদের ধরা তো সহজ, এই ধরনের এই ছাড় দিবে, তোমাদের ভিতরে ভয় কাজ করে, কিন্তু আল্লাহর ভিতরে কোনো ভয় কাজ করে না। আল্লাহ পাক বলছেন আমার পাকড়াও বড় কঠিন, যখন আমি ধরবো দেশে জায়গা হবে না, বিদেশে গিয়ে থাকা লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি বারবার আপনাদের কাছে আলোচনা আমি বলতেছি যে জালেমের কখনো পক্ষ নেবেন না, নিজেদের বিবেক খাটান, আকল খাটান, কোনটা অন্যায় আর কোনটা কে কোন দল করেন আমার দেখার দরকার নেই। যদি জুলুম হয়, ইসলাম বিরোধী কোনো কাজ হয়, ওই দলের মুখে লাঠি মেরে যারা ইসলামী আন্দোলন করে, ইসলামের কথা বলতে চায়, দিন প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদের পক্ষ নিয়ে আপনি ময়দানে ঝাঁপায় করেন। যদি তারা ক্ষমতা আসতে না পারে, তারপরে বিদ্রোহীরা যেরকম ক্ষমতা থেকে চলে গেলে মানুষের থুতু খাওয়া লাগে, ইসলামী আন্দোলন করার কারণে যদি ক্ষমতায় নাও দিতে পারে, থুতু খাওয়া লাগবে না, আপনার মর্যাদা আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।